মুসলমানদের কলিজার টুকরা, আমাদের মুসলমানদের কলিজার ভিতরে আমাদের রক্তকরণ হচ্ছে। আমরা আজকে জুমা থেকে প্রতিবাদ জানাইতে চাই। আমরা আমাদের বিরোধিতা করা, আমাদের ব্যক্তিগত আক্রোশ বিরোধিতা, এগুলো আমরা মেনে নিতে পারি, কিন্তু আমাদের কলিজার টুকরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ইজ্জত হানি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করা হবে, এইটা আমরা সারা পৃথিবীর কোনো মুসলমান আমরা এটা বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলিম একরাম, এই কারণে আমরা আমরা প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের সম্মান এবং প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের মূল্যায়ন রয়েছে। আমরা দেখেছি বাংলাদেশে এই সমস্ত পরিস্থিতির উপরে বিভিন্ন সময়ে সময়ে মুসলমানেরা এবং কলেজ ভার্সিটি এবং কওমি মাদ্রাসা পড়ুয়া আমার ছাত্র ভাইয়েরা সময়ে সময়ে হিন্দুদের মন্দিরগুলা তারা কি করেছেন, তারা পাহারা দিতেছে, নিরাপত্তার ব্যবস্থা করতেছে, যাতে তাদের মন্দির না ভাঙ্গা হয়, মূর্তির উপরে আক্রমণ না হয়। আর আমাদের রাসূলের উপরে তোদের এত বড় দুঃসাহস, এই রাসূলের অপমান, রাসূলের ইজ্জত, আজকে রাসূলের অপমান করা হবে আর আমরা মুসলমান সহ্য করব, এটা আমরা আর হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে পরিশেষে আসেন সম্মানিত মুসলিমরা, আমরা দেখেছি গতকালকে বাংলাদেশের প্রায় জেলায় জেলায় কলেজ ভার্সিটি পড়ুয়া যুবক ভাইয়েরা, যদিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, রাসূলের পরিপূর্ণ সুন্নত তারা পালন করে না, কিন্তু রাসূলের বিরুদ্ধে যখনই কথা বলে তখনই তারা আর ঘরে বসে থাকে না, রাজপথে তাদের নিজেদের জীবন বিসর্জন করার জন্য রাজপথে আন্দোলনে এবং বিভিন্ন দাবি পেশ করার জন্য বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই কারণে সম্মানিত মুসলিম একরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, শান, মান, মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়িয়েছেন। এই কারণে ওই সমস্ত তাদেরকে আমরা বলতে চাই, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত এবং তাহার রাসূলের ইজ্জত সম্মান, এটা কোনো অবস্থাতেই মুসলমান নষ্ট হয়ে যাবে। এটা মুসলমান অন্তত কমপক্ষে নিম্ন পরিমাণ যার ভিতরে ঈমান আছে সে এটা সহ্য করতে পারে না।